Good evening, dear students. All-in-one batch, 15 series. স্পেশাল ফোকাস আমরা রাখছি নরসেট আরআরবি নার্সিং অফিসার এই সমস্ত এক্সামগুলোর উপর আমাদের মেইন ফোকাস। আজকে সেশনে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখব, কি কি কোশ্চেন আমাদের নরসেট লেভেলে থাকে, আরআরবি প্যাটার্ন কোশ্চেন প্যাটার্নের কেমন কোশ্চেন থাকে এবং নার্সিং অফিসার। তো আজকে অল ইন ওয়ান ব্যাচে আমরা ওই সব কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব যে কোশ্চেনগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং তার ডিটেলস রেশনাল আমরা প্রতিটা ক্লাসে দেখে আসছি। তো প্রতিটা ক্লাসে যেমন আমরা রেশনাল দেখতাম, সেম আজকের ক্লাসেও আমরা পুরোটা রেশনাল ওয়াইজ দেখবো। আমাদের প্রতিটা ক্লাসের প্যাটার্নগুলো সেম থাকে। আমরা এই যে অল ইন ওয়ান ব্যাচ আমাদের এই যে আমাদের স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, স্টেট গভর্নমেন্ট হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের ইএসআইসি থেকে শুরু করে নরসেট, পিগমা, জিপমার, আরএমএল সমস্ত এক্সাম, আর স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য এই অল ইন ওয়ান ব্যাচ সবচেয়ে বেস্ট কোর্স, যেখানে ডিটেলসে ইনডেপথ সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করা হয়। মেইন ফোকাস আমাদের কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তো আমাদের এক্সামে আমাদের কোনো কোয়েশ্চেন আনসার করতে আর কোনো প্রবলেম হয় না। সে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, প্রতিটা জিনিস আমরা কনসেপ্টের উপরে বেস করে আমরা প্রতিটা ক্লাস আমরা ডিল করছি। আজকে 15 সিরিজে আমাদের অল ইন ওয়ান ব্যাচে কি কি কোশ্চেন থাকছে আমরা দেখছি আজকে ক্লাসে। আমরা এমসিকিউ সিরিজ আজকের ডেতে আমরা কোশ্চেনগুলো ডিসকাস করব। তো যে কোশ্চেনগুলো আমরা ডিসকাস করি সবাই যার যার আনসার দেওয়ার ট্রাই করো, কপি পেস্ট না, নিজেরটা নিজে আনসার করার ট্রাই করো। তো আমরা সেশন আমরা স্টার্ট করছি। ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আমাদের আজকে স্পেশাল সেশনে আমরা যে কোশ্চেনগুলো আজকে ডিসকাস করবো সেই কোশ্চেনগুলো আমরা একে একে স্ক্রিনের মধ্যে রাখছি এবং তার সঙ্গে সঙ্গে ডিটেলস রেশনালও আমরা দেখবো। তো স্টুডেন্টস, চলো আজকে সেশন আমরা স্টার্ট করি। First question. A patient with a fracture or tibia in a cast report severe pain unrelieved by morphine. The nurse suspect compartment syndrome. What is the earliest sign of compartment syndrome? Option A, pallor. Option B, pulselessness. Option C, severe pain on passive movement. Option D, paralysis. তো ফার্স্ট আমাদের এই যে ফ্র্যাকচার থেকে কোশ্চেন আমাদের আজকে সেশনের ফার্স্ট কোশ্চেন। তো ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ কম্পার্টমেন্ট সিনড্রোম। তো কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি এটা আমরা আগে জানতে লাগবে যে কম্পার্টমেন্ট সিনড্রোম কি আর তার সঙ্গে কি কি সিমটমস থাকে, কি কি সাইন থাকে কম্পার্টমেন্ট সিনড্রোমের। তো পুরো জিনিসটাই আমাদের আজকে ক্লাসে আমরা দেখবো। তার আগে আমরা দেখবো যে ফ্র্যাকচার কি। তো ফ্র্যাকচার আমরা প্রিভিয়াস ক্লাসও আমরা বহুবার দেখেছি যে ফ্র্যাকচারের টাইপস কি কি থাকে, ফ্র্যাকচার হলে পর আমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি থাকে বা তার কি কি ট্রিটমেন্ট সিস্টেম বা সাইন কি কি থাকে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে বহুবার দেখেছি। তো যেহেতু কোশ্চেন এসেছে আমরা ফ্র্যাকচারটাও আরেকবার রিভিউ করে নেব। তো ফ্র্যাকচার এটা হচ্ছে কি ফ্র্যাকচারের সাইন। তো ফ্র্যাকচার হচ্ছে কি ব্রেকডাউন অফ কন্টিনিউটি অফ বোন, ঠিক আছে। তো ফ্র্যাকচারের যে টাইপস গুলা
তো এখানে কিছু টাইপস দেওয়া আছে, আরো কিছু আমরা দেখতে পারি এখানে ফ্র্যাকচারের। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম কিছু ফ্র্যাকচারস এবং যে প্রতিটা ফ্র্যাকচার কেমন হতে পারে এখানে। তো এই যে ফ্র্যাকচারের মধ্যে ফার্স্ট দেওয়া আছে স্পাইরাল ফ্র্যাকচার, যেটা আমরা যে জেরক্সের পেজ যেভাবে আমরা বাইন্ডিং করি স্পাইরাল, ওইরকম টাইপের স্পাইরাল। তারপরে ফ্র্যাকচারটা আমরা নর্মাল বোন ধরতে পারি, বা এখানে না রাখলেও কোনো অসুবিধা নেই। এরপরে ক্লোজ ফ্র্যাকচার, লিনিয়ার ফ্র্যাকচার, ওপেন যেটাকে বলি এটা কমপ্লেক্স ফ্র্যাকচার, ট্রান্সভার্স ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার, অবলিকের মধ্যে একটা নন ডিসপ্লেস আর একটা ডিসপ্লেস দুটো ফ্র্যাকচার থাকে, কম্বিনেটেড ফ্র্যাকচার যেখানে মাল্টিপল ফ্র্যাগমেন্টে থাকে বোনগুলো, আর গ্রিনস্টিক ফ্র্যাকচার যেটা চিলড্রেনের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। তো এগুলো কি সমস্ত জিনিসগুলো হচ্ছে কি ফ্র্যাকচারের মধ্যে আমাদের কি মেইনটেইন করতে হয়, আমাদের রাইজ টেকনিক মেইনটেইন করতে হয়। রাইজ, RICE, রাইজ কি? রাইজ হচ্ছে কি রেস্ট, যখন কোনো ফ্র্যাকচার হয় তো টোটালি রেস্ট, ইমোবিলাইজ, কম্প্রেস, আর এটা হচ্ছে কি এলিভেট। ঠিক আছে, এলিভেট। তো যখনই কোনো জায়গায় ফ্র্যাকচার হয় আমার এই রাইজ টেকনিক, অর্থাৎ এই যে রাইজ যে প্রসেসটা, এটা আমার যে পার্টটা ফ্র্যাকচার সেটা আমার মেইনটেইন করতে হয়। ঠিক আছে, আর এই যে এগুলো ডিফারেন্ট টাইপের ফ্র্যাকচার। কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি সেটা আমরা একবার দেখছি, যে কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি সেটা। তো আমরা দেখি যে কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি। কম্পার্টমেন্ট সিনড্রোম, তো কম্পার্টমেন্ট সিনড্রোমটা হচ্ছে কি এখানে কি হয়, রেস্ট্রিক্ট কি হয়, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই to the cell tissue and muscle। ঠিক আছে, মানে কম্পার্টমেন্ট সিনড্রোমটা হচ্ছে কি যে নার্ভ সাপ্লাই বা যে ব্লাড সার্কুলেশন এটা টোটালি রেস্ট্রিক্ট, এটা টোটালি স্টপ হয়ে যায়। কেন হয় তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে কি এখানে ডিফারেন্ট রিজন থাকতে পারে। যদি লং টার্ম কোনো ইনজুরি হয়, রিজনটা কি এখানে, মানে কজের যদি আমরা দেখি, কজেসটা হচ্ছে কি যেমন লং বোন ফ্র্যাকচার, কোষের মধ্যে তাই আছে লং বোন ফ্র্যাকচার, সিভিয়ার ক্রাশ ইনজুরি,
আচ্ছা, নেক্সট হচ্ছে কি বার্ন থেকে হয়। নেক্সট কি, নেক্সট টাইট ব্যান্ডেজ। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোর জন্য কি হয়, কম্পার্টমেন্ট সিনড্রোম হয়। তো কম্পার্টমেন্ট সিনড্রোম যদি কোনো লং বোন ফ্র্যাকচার হয়, টিবিয়া, ফিবিউলা, ফিমার, সিভিয়ার ক্রাশ ইনজুরি, বার্ন বা টাইট ব্যান্ডেজ, অনেক সময় আমরা দেখি যে ফ্র্যাকচার হওয়ার পরে আমি গেলাম হসপিটালে বা ক্লিনিকে, সেখানে কি করলো, আমাকে প্লাস্টার অফ প্যারিস দিয়ে আমাকে খুব ভাবে ব্যান্ডেজ করলো, এতটাই ব্যান্ডেজ করলো যে ওই জায়গাটার মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যায়, হিউজ পেইন, সিভিয়ার পেইন হয় যদি টাইট ব্যান্ডেজ হয়। ঠিক আছে, তো টাইট ব্যান্ডেজ এটা থেকে কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোম হয়, মানে এখানে সার্কুলেশন বন্ধ হয়, নার্ভ সাপ্লাই সবকিছু রেস্ট্রিক্ট হয়। তো এটা হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম। কম্পার্টমেন্ট সিনড্রোম হলে পরে 6P সাইন, ঠিক আছে, কি দেখা যায়, 6P সাইন অফ কম্পার্টমেন্ট সিনড্রোম। কি কি দেখা যায়, 6P সাইন, 6P সাইন, কি কি সাইন দেখা যায়, পেইন, প্যারালাইসিস, প্যারাস্থেশিয়া, প্যারাস্থেশিয়া, প্যারালাইসিস, প্যারালাইসিস, প্যালোর, পালসলেসনেস, পালসলেসনেস, প্রেশার। প্রেশার 1 2 3 4 5 6। আচ্ছা, কোনো জায়গায় কোনো অসুবিধা আছে? এখানে যে মোস্ট কমন অর্থাৎ আর্লি সাইন আর পালসলেসনেস লেট সাইন। ঠিক আছে, প্রেশার না, লেট সাইন। ঠিক আছে, ইন্ট্রা কম্পার্টমেন্টাল প্রেশার মনিটর। হ্যাঁ, কিভাবে আমরা এই প্রেশারটা চেক করি? এই যে কম্পার্টমেন্ট সিনড্রোমের মধ্যে কি হয়, একটা এক্সেসিভ প্রেশার ক্রিয়েট হয়। ঠিক আছে, যখন আমি কোনো জায়গায় টাইট ব্যান্ডেজ করলাম, তো ওই জায়গাটার মধ্যে কি একটা প্রেশার ক্রিয়েট হয়। এই প্রেশারটা চেক করার জন্য আমরা কি করি, ইন্ট্রা কম্পার্টমেন্টাল প্রেশার মনিটর, এটা দিয়ে আমরা কি করি, চেক করি যে তার প্রেশারটা কত আছে। তো বিষয়টার নাম কি, ইন্ট্রা কম্পার্টমেন্টাল প্রেশার মনিটর। কেন, টু চেক প্রেশার। ঠিক আছে, আচ্ছা, এই যে প্রেশারটা আমরা যে লোকেশনে প্রেশারটা চেক করি, এই প্রেশারটা নরমাল কত, লেস দেন 10 mmHg নরমাল। ঠিক আছে, এটা নরমাল। আর মোর দেন 30 মেডিকেল ইমার্জেন্সি EMR ইমার্জেন্সি। বুঝা গেল? কোনো প্রবলেম আছে এতটুকু পর্যন্ত? এটা খুব ডেঞ্জার। হ্যাঁ, এই যে মোর দেন 30। কম্পার্টমেন্ট সিনড্রোম ক্লিয়ার? আচ্ছা, তো কম্পার্টমেন্ট সিনড্রোমে আমরা দেখলাম 6P সাইন, আমরা কজেস দেখলাম, আমরা যে প্রেসার মনিটর করার যে মেশিনটার নাম ইন্ট্রা কম্পার্টমেন্টাল প্রেসার মনিটর, এটাও আমরা দেখলাম। হ্যাঁ, আমরা কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি সেটা আমরা দেখলাম। তো সমস্ত জিনিসগুলো আমরা দেখলাম। এখন যদি ওই জায়গাটার মধ্যে প্রেসার ক্রিয়েট হয়, আমার ট্রিটমেন্ট কি, ফেসিকোটমি। কি ফেসিকোটমি? ট্রিটমেন্ট অফ চয়েস। এখানে আমাদের কি দরকার, ট্রিটমেন্ট কি, ফেসিকোটমি। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার কি লেখা আছে, আর্লিয়ার সাইন কি, আর্লিয়ার সাইন সিভিয়ার পেইন আর প্যাসিভ মুভমেন্ট। তো কারেক্ট আনসার সি। এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে? ক্লিয়ার পুরোটা? কম্পার্টমেন্ট সিনড্রোম। ডাবল কথা আসে, ভয়েসে কি কিছু ডিস্টার্ব আছে?
ঠিক আছে কিছু ইস্যু থাকলে বলো। তো এখানে পুরো জিনিসটা ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার কম্পার্টমেন্ট সিস্টেম, আর পর্যন্ত আমাদের ক্লিয়ার। নেক্সট আমরা দেখি এখানে যে ফেসিকোটমি, কি ফেসিকোটমি, ফেসিকোটমি এখানে কি হয়, ফেসিকা রিমুভ করে, ঠিক আছে। এখানে এগুলো অনেকগুলো প্রসেস দেওয়া আছে। কম্পার্টমেন্ট সিস্টেম, টু লং ইনসিশন ইজ মেড, দ্য ফেসিকা ইজ ইনসেস্ট, ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট ইজ ইনসেস্ট। তো এখানে যে ফেসিকা থাকে এই ফেসিকাটা রিমুভ করে, আর এটার নাম কি, ইন্ট্রা কম্পার্টমেন্টাল প্রেসার মনিটর, ইন্ট্রা কম্পার্টমেন্টাল প্রেসার মনিটর। অনেক সময় ইমেজ বেস কোশ্চেন থাকে, ঠিক আছে। লেস দেন 10 নরমাল আর মোর দেন 30 মেডিকেল ইমার্জেন্সি, ঠিক আছে, ইএমআর, ঠিক আছে। Next question. A patient reports tingling in the feet that progressed to leg weakness over 2 days. The nurse suspect GBS. What is the hallmark features? Descending paralysis, unilateral weakness, ascending, symmetrical paralysis, muscle hypertrophy. কোনটা কারেক্ট आंसर? GBS কি? গুলিয়ান-ব্যারি সিনড্রোম। আজকে ক্লাসে তোমরা একটা জিনিস, নতুন জিনিস শিখবে, যে গুলিয়ান-ব্যারি সিনড্রোম এন্ড মাল্টিপল স্ক্লেরোসিস জিনিসটা কি। তার আগে তোমার আগে জানা দরকার যে নিউরন, আমাদের যে নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের যে নিউরন, সেটা আমরা বহুবার ক্লাসের মধ্যে দেখেছি, এই যে নার্ভাস সিস্টেম, তোমাদের অল ইন ওয়ান ব্যাচে যতটুকু কন্টেন্ট বা যতটুকু ইনফরমেশন প্রতিটা কোশ্চেন রিলেটেড আমরা শেয়ার করছি, এটা এনাফ এক্সামের জন্য, সেটা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য এতটা ডিটেলস ইনফরমেশন, এতটা ইনডেপথ ক্লাস, এটা যে কোনো এক্সামের জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে। তো এখানে
আচ্ছা, তো এটা কি, এটা আমরা জানি নিউরন। নিউরন, তো এখানে এই যে নিউরন, এখানে প্রতিটা জিনিস জানা দরকার যে মাইলিন শীট কোনটা, সোয়ান সেল কোনটা, অলিগোডেন্ড্রোসাইট সেল কোনটা, অ্যাক্সন টার্মিনাল কোনটা, ঠিক আছে। তো দুটো জিনিস আছে এখানে, একটা জিবিএস গুলিয়ান ব্যারি সিনড্রোম, একটা আছে জিবিএস, একটা আছে মাল্টিপল স্ক্লেরোসিস। আর এটা আছে গুলিয়ান ব্যারি সিনড্রোম। ঠিক আছে, তো যে মাল্টিপল স্ক্লেরোসিসটা কি? মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে কি ডিমাইলিনেশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে, ডিমাইলিনেশন অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। নেশন অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনটা? ব্রেইন আর স্পাইনাল কর্ড। আর এখানে ডিমাইলিনেশন অফ পিএনএস মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বাকি সাইডে যেগুলো থাকে এগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো এখানে কি হয়, ডিমাইলিনেশনটা কি হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখানে ডিমাইলিনেশনের মধ্যে মাল্টিপল স্ক্লেরোসিসের মধ্যে হয় অলিগোডেন্ড্রোসাইট সেলস, অলিগোডেন্ড্রোসাইটস, এখানে কি হয় ডিমাইলিনেশন হয়। অর্থাৎ এই যে অলিগোডেন্ড্রোসাইট মাইলিন শীট কি, এই যে কভারটা থাকে, এই কভারটা কি হয় আস্তে আস্তে এটা কমে যায়, ঠিক আছে, এটা ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। আর যে গুলিয়ান ব্যারি সিনড্রোম, এখানে হয় কি ডিমাইলিনেশন অফ দ্য মাইলিন শীট, ঠিক আছে। এটা থাকে অ্যাসেন্ডিং প্যারালাইসিস, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে আসে, কোনটা? জিবিএস। তো এটাকে কি বলি আমরা? অ্যাসেন্ডিং প্যারালাইসিস, অ্যাসেন্ডিং প্যারালাইসিস। এটাকে আমরা বলি আবার রেসপিরেটরি প্যারালাইসিস। ঠিক আছে, এটা হয় সাডেন অনসেট, এটা হয় স্লো প্রগ্রেস। স্লো প্রগ্রেস হয়, বাট এটা হয় ডেঞ্জার। এটা হয় ডিসেন্ডিং প্যারালাইসিস। ডিসেন্ডিং ফর্ম মানে একটা আসে উপর থেকে নিচে, মাল্টিপল স্ক্লেরোসিস। কারণ কি? এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট করে। এখানে কি হয় অলিগোডেন্ড্রোসাইট মানে মাইলিন শীটের একটা পার্টে কি অলিগোডেন্ড্রোসাইট, এটার মধ্যে যে অলিগোডেন্ড্রোসাইট স্লোলি এটা ডিক্রিজ হয়ে যায়, ঠিক আছে। তো যখন ডিক্রিজ হয় এখানের মধ্যে কি হয় যে নার্ভাস সিস্টেম অর্থাৎ নার্ভাস সেন্সেশন অর্থাৎ যে কন্ডাকশন ইনফরমেশন সিস্টেমটা ডিস্টার্ব হয়। তো এখানে কি হয় স্পাস্টিসিটি দেখা যায়। কার মধ্যে স্পাস্টিসিটি? মাল্টিপল স্ক্লেরোসিসে দেখা যায় স্পাস্টিসিটি। স্পাস্টিসিটি কি? স্পাস্টিসিটি মিন্স মাসল স্পাজম, মাসল স্টিফনেস, ঠিক আছে, মোটর ফাংশন ডিস্টার্ব, স্পাস্টিসিটি দেখা যায়। গুলিয়ান ব্যারি সিনড্রোম নিচের থেকে উপরের দিকে যায়, ঠিক আছে। একটা আছে উপরের থেকে নিচে, আর একটা আছে নিচের থেকে উপরের দিকে। হ্যাঁ, তো এখানে ধরো এখানে একটা লোক আছে, ঠিক আছে, তো এখানে উপর থেকে নিচের দিকে, ঠিক আছে, আর এটা আছে নিচের থেকে উপরের দিকে। এটা কি? এটা গুলিয়ান ব্যারি সিনড্রোম, আর এটা মাল্টিপল স্ক্লেরোসিস। কনসেপ্ট পুরোটা ক্লিয়ার?
মাল্টিপল স্ক্লেরোসিস আর মাল্টিপল স্ক্লেরোসিস মানে উপর থেকে নিচের দিকে যায়, ঠিক আছে? এই যে পিকচারটা দেখো না, পিকচারটা দেখো না, উপর থেকে নিচের দিকে যায়, মানে প্যারালাইসিস যে হয়, স্পাস্টিসিস মানে যে মোটর প্রবলেম গুলো সব উপর থেকে নিচের দিকে আসে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আসে। আর জিবিএস টা নিচে থেকে উপর দিকে যায়, জিবিএস টা নিচে থেকে উপর দিকে যেতে যেতে রেসপিরেটরি মানে এতটুকু পর্যন্ত গিয়ে স্টপ হয়ে যায়। আর যখন এই রেসপিরেটরি এফেক্ট করে তখন এটাকে রেসপিরেটরি প্যারালাইসিস আমরা বলি। এটা খুব সাডেন হয়, জিবিএস খুব সাডেন হয়, একটু 2 দিনের মধ্যে এটা খুব র্যাপিড প্রোগ্রেস হয়। আবার এটা কিউরেবল হয়, বাট যেটা মাল্টিপল স্ক্লেরোসিস এটা নন কিউরেবল। হ্যাঁ, নার্ভাস সিস্টেম নিউরন যদি একবার ড্যামেজ হয় এটা রিকভার হয় না। মাল্টিপল স্ক্লেরোসিস কি হয়, সাডেন হয়, আর এটা খুব ডেঞ্জার হয়। যেটা সাডেন হয় সেটা খুব ডেঞ্জার হয়। সাডেন হচ্ছে এটা হয় খুব স্লো প্রোগ্রেস, আর স্লোলি এটা বডির নার্ভ সিস্টেম গুলোকে পুরোটা ড্যামেজ করে দেয়, ঠিক আছে? তো পুরো সিস্টেম আমাদের বোঝা দরকার, কারণ এখান থেকে অনেক কোশ্চেন এখান থেকে আসে। A patient report tingling in the feet that progress to leg weakness over 2 days. The nurse suspect GBS. What is the hallmark features? তো GBS এর hallmark features টা কি হবে? তোমরা একটু রেসপন্স করো, কারেক্ট আনসার কোনটা এখানে? এখানে কারেক্ট আনসার ডিসেন্ডিং প্যারালাইসিস। ডিসেন্ডিং প্যারালাইসিস আমরা দেখি মাল্টিপল স্ক্লেরোসিসে, এখানে দেওয়া আছে জিবিএস। ইউনিল্যাটারাল উইকনেস না, অ্যাসেন্ডিং সিমেট্রিক্যাল প্যারালাইসিস, এখানে কারেক্ট আনসার সি, কারণ অ্যাসেন্ডিং প্যারালাইসিস আমরা জিবিএস এ দেখি, ঠিক আছে? Next question. A patient newly diagnosed with MS. MS means medical surgical na multiple sclerosis. Asks about the causes of the disease. What is the best response by the nurse? বলছে যে মাল্টিপল স্ক্লেরোসিস এর ক্ষেত্রে বেস্ট রেসপন্স কি? It is caused by a bacterial infection. It is autoimmune disease affecting the myelin sheath. It is a genetic muscle disorder. It is caused by vitamin deficiency. এমন কোনো কিছু হয় না, ভিটামিন ডেফিসিয়েন্সি মাসল ডিসঅর্ডার না, অটোইমিউন ডিজিজ, কারেক্ট আনসার। ইট ইজ অ্যান অটোইমিউন ডিজিজ অ্যাফেক্টিং দ্য মাইলিন শিট, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের ইনফরমেশন। আমাদের 360 ফ্যামিলি আন্ডারে অলরেডি আমাদের 360 ডিগ্রি টিচিং চলছে, যেখানে নার্সিং এন্ড প্যারামেডিক্যাল সমস্ত কোর্সগুলো হয়। 360 ভিশন একাডেমির আন্ডারে এখানে আমাদের সিবিএসসি আর টিবিএসসি যে স্কুলের ক্লাসগুলো, সিবিএসসি আর টিবিএসসি স্কুলের ক্লাসগুলো ক্লাস 6 টু ক্লাস 12 এ আমাদের এপ্রিল থেকে স্টার্ট হবে, নিউ সেশন থেকে স্টার্ট হবে। এখানে পুরোটা ডিজিটালি হবে, যে কোনো স্টুডেন্ট ঘরে বসে সে ফোন থেকে সে আমাদের ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে। স্পেশাল আমাদের সব যে স্পেশালিস্ট দ্বারা আমাদের টিচার এখানে ক্লাসগুলো করাচ্ছে, ফ্রি অফ কস্ট থাকছে 6 মান্থের জন্য। 360 ফিউচার ম্যাপের আন্ডারে সমস্ত এডুকেশনাল ইনফরমেশন গুলো থাকছে, যে কেউ সেই জিনিসগুলো পুরো 2 থেকে 3টে আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, ডাউনলোড করে তার যে বেনিফিট সেটা নিতে পারে। তো এটা একটা গুড প্ল্যাটফর্ম ডিজিটাল এডুকেশন, যেখানে আমাদের কোয়ালিটি এডুকেশনটা মেইনলি ফোকাস করা হয়। Next question. A patient with SLE reports joint pain, fatigue and facial rash. Which finding is most characteristic of SLE? Butterfly rash over the cheek, vesicular rash on tongue, psoriatic flares, hyperpigmented patch. SLE, systemic lupus erythematosus. Systemic lupus erythematosus, SLE। তো SLE কি? SLE কি? অটোইমিউন ডিজিজ। SLE কি? অটোইমিউন ডিজিজ। ঠিক আছে, অটোইমিউন ডিজিজ এফেক্ট skin inflammation, হয় এখানে। আর এটা মেইনলি এফেক্ট করে কোন জায়গায়? কানেক্টিভ টিস্যু। কানেক্টিভ টিস্যুতে এটা এফেক্ট করে। আর এটা কোন কোন অর্গানগুলো এফেক্ট করে? মেইনলি এফেক্ট করে কিডনি, ব্রেন, স্কিন
জয়েন্ট, ঠিক আছে। এই সমস্ত পার্ট গুলাতে এফেক্ট হয় সিস্টেমিক লুপাস এরিথেমাটাস। আর এটা কমপ্লিকেশন কি দেখা যায়? কমপ্লিকেশন দেখা যায় লুপাস এরিথেমাটাস, লুপাস নেফ্রাইটিস, লুপাস নেফ্রাইটিস কি মানে কিডনিতে এটা এফেক্ট করে। কিডনির যে লুপ গুলো থাকে, অ্যাসেন্ডিং লুপ ডিসেন্ডিং লুপ, যে লুপ গুলো থাকে এইগুলোর মধ্যে মেইনলি এফেক্ট করে, কমপ্লিকেশন এটা দেখা যায়, ঠিক আছে। এখানে দেখা যায় র্যাশেস এর মধ্যে কি বাটারফ্লাই র্যাশ, ওভার দ্য চিক ফেস, ঠিক আছে। জয়েন্ট পেইন এই সমস্ত প্রবলেম গুলা এসএলই তে দেখা যায়, যেখানে আমরা ট্রিটমেন্ট পারপাসে আমরা দিই স্টেরয়েড, ইমিউন সাপ্রেশন, এই সমস্ত ড্রাগ গুলা দিই এসএলই তে, ঠিক আছে। এসএলই সিস্টেমিক লুপাস এরিথেমাটাস, which finding is most characteristic? Hyperpigmented না, psoriatic না, vascular, vesicular না, butterfly rash, characteristic F, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমরা এই যে এখানে একটা ফেসের মধ্যে এই যে বাটারফ্লাই শেপের যে রেসটা এটা দেখা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, all are the 4 A's of schizophrenia except autism, affect disturb, loosening of association, attention deficit. All are the 4 A's of schizophrenia. So schizophrenia কি? BAT, behavior, affect and thought. Disturbances in behavior. Schizophrenia means BAT, behavior, affect and thought. ঠিক আছে। তো ইউগেন ব্লুয়েল কি? ইউগেন ব্লুয়েল 4 A's of schizophrenia। তো এখানে কি দেখা যায়? একটা দেখা যায় অটিজম, অটিজম মিন্স সোশ্যাল উইথড্রল, ঠিক আছে। অটিস্টিক বিহেভিয়ার চাইল্ডের মধ্যে দেখা যায় অটিজম। নেক্সট দেখা যায় এফেক্ট ডিস্টারবেন্সেস, এখানে তারপর দেখা যায় affect disturbances means emotional disturbances, lack of emotion, loosening of association, আর দেখা যায় ambivalence means কনফ্লিক্ট হয়। যেকোনো দুটো অপশন সিলেকশনের ক্ষেত্রে আমরা এক্সামের মধ্যে গিয়ে দেখি যে 4টা অপশনের মধ্যে দুটো হবে না, বাকি দুটোর মধ্যে যেকোনো একটা হওয়ার চান্স থাকে, এটা নয় এটা এ নয় সি নয় এ। তো এরকম অপশনের মধ্যে মানে আমরা কারেক্ট অপশন চুজ করতে পারি না, কনফ্লিক্ট থাকে, যেটাকে আমরা বলি অ্যাম্বিভ্যালেন্স। লুজিং অফ অ্যাসোসিয়েশনের মধ্যে কানেকশন থাকে না, ঠিক আছে। একটা সেন্টেন্সের মধ্যে ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, ইনকমপ্লিট যে স্টেটমেন্টটা থাকে, যেটার মধ্যে দুটো সেন্টেন্সের মধ্যে কানেকশন থাকে না। affect disturbances means emotional effect, আর autism means withdraw from the society। তো এটার মেইনলি কার ইউগেন ব্লু 4S, ঠিক আছে। তো স্কিজোফ্রেনিয়ার মধ্যে অটিজম থাকে, affect disturbances, losing of association, বাট attention deficit কোনো অপশন থাকে না, কারেক্ট আছে। আমরা স্কিজোফ্রেনিয়া থেকে আরো কিছু জিনিস আমরা জানতে পারি যে পজিটিভ, হোয়াট আর দ্য পজিটিভ সিম্পটমস অফ স্কিজোফ্রেনিয়া এন্ড হোয়াট আর দ্য নেগেটিভ সিম্পটমস কল স্কিজোফ্রেনিয়া। তো পজিটিভ সিম্পটমস আর নেগেটিভ সিম্পটমস কি কি থাকতে পারে? একটা নেগেটিভ সিম্পটম, নেগেটিভ, আর একটা পজিটিভ সিম্পটমস। নেগেটিভ আর কেন সবসময় একটা পজিটিভ সিম্পটম আর একটা নেগেটিভ সিম্পটমস। তো কি কি সিম্পটমস থাকে আমরা একবার দেখি যে স্কিজোফ্রেনিয়ার মধ্যে কি কি পজিটিভ আর নেগেটিভ সিম্পটমস। তো পজিটিভ সিম্পটমস এর মধ্যে দেখা যায় পজিটিভ মিন্স
যে জিনিসগুলা হাইপার অ্যাক্টিভিটি শো করে, যেমন আমরা যদি দেখি ডিলিউশনের মধ্যে দেখা যায় কি ডিলিউশন অফ রেফারেন্স, ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, হ্যালোসিনেশনের মধ্যে মোস্ট কমন কোনটা? অডিটরি। প্রতিটা পয়েন্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এক্সামের মধ্যে দ্যাটস হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন পজিটিভ সিম্পটমস ইন স্কিজোফ্রেনিয়া। তো কোনটা? মোস্ট কমন অডিটরি হ্যালোসিনেশন। তারপরে দেখা যায় ওয়ার্ড স্যালাড, বিজারি বিহেভিয়ার, হাইপার অ্যাক্টিভিটি, তো এগুলা সবগুলা কি পজিটিভ সিম্পটমস। নেগেটিভ সিম্পটমস এর মধ্যে সবসময় লো জিনিস থাকে। লোতে কি থাকে? লোতে থাকে ডিপ্রেস মুড, তারপরে ল্যাক অফ স্পিচ, ল্যাক অফ ইমোশন, ল্যাক অফ প্লেজার, withdrawal from the society, এই সমস্ত প্রবলেমগুলো কই দেখা যায় স্কিজোফ্রেনিয়াতে পজিটিভ সাইন আর নেগেটিভ সাইনের মধ্যে এই সমস্ত প্রবলেমগুলো আমরা দেখি, ঠিক আছে? তো আশা করি এক্সামে আসলে পরে তো কোশ্চেন মিস হওয়ার কথা না, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেন, what kind of diet will you advise for gouty arthritis patient? Low purine, shellfish, red meat, anchovies. কোনটা কারেক্ট আনসার? তো আমরা জানি যে নিউট্রিয়েন্টস এর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তো প্রোটিন এটা কনভার্ট হয় পায়োরিন, এটা কনভার্ট হয় পায়োরিন উইথ দ্য হেল্প অফ জ্যান্থেন অক্সাইডেজ এনজাইম, তো জ্যান্থেন অক্সাইডেজ এনজাইমে এটা মেইনলি হেল্প করে ইউরিক অ্যাসিডে কনভার্ট হতে। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখি, সিস্টেমেটিক ওয়াইজ আমরা দেখি যে প্রোটিন কনভার্ট হয় কিসে? পিওরিনে কনভার্ট হয়। আচ্ছা, এতটুকু তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই পিওরিন থেকে কনভার্ট হয় কিসে? কনভার্ট হয় ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়, ঠিক আছে? উইথ দ্য হেল্প অফ জ্যান্থেন অক্সাইডেজ এনজাইম এক্সোইন। তো এখানে কি হয়? এতটুকু পর্যন্ত আমরা দেখলাম যে এখানে প্রোটিন, পিওরিন আর ইউরিক অ্যাসিড। তো এখানে মাঝখানে হেল্প কে করে? জ্যান্থেন অক্সিডেজ এনজাইম। আচ্ছা, ঠিক আছে। প্রবলেমটা কি হয়? যদি কোনো কারণে এই এক্সোইন মধ্যে প্রবলেম হয়, ঠিক আছে, এক্সোইন মধ্যে যদি প্রবলেম হয় তখন কি হয়? না, ঠিক আছে, এক্সোইন মধ্যে প্রবলেম না। তো এটা এই প্রসেসে কন্টিনিউ প্রসেসে চলতে থাকে, ঠিক আছে? এবার যদি কোনো কারণে আমরা যদি প্রোটিন ইনটেক যদি বেশি করি, ঠিক আছে, তো পিওরিনে বেশি মানে তার হয় প্রোডাকশন হয়, মানে ওয়াইস প্রোডাক্টটা। তো এখানে ওয়াইস প্রোডাক্টটা বেশি হলে ইউরিক অ্যাসিড এটা কি ওয়াইস প্রোডাক্ট। তো নরমাল ইউরিক অ্যাসিড আমরা জানি যে নরমাল ইউরিক অ্যাসিড থাকে 3.4 to 7.0 mg per dl। আচ্ছা, এটা নরমাল 3.4, এটা নরমাল। তো এখানে এই যে নরমাল রেঞ্জ থেকে যদি ইউরিক অ্যাসিড যদি এক্সেস হয় তখন কি প্রবলেম হয়? প্রবলেমটা হয় যেটাকে আমরা বলি হাইপার ইউরিসেমিয়া। কেন হাইপার ইউরিসেমিয়া হয়? এক্সেস প্রোটিন। যারা আমরা খুব বেশি প্রোটিন ইনটেক করি তারা কিন্তু এরকম হাইপার ইউরিসেমিয়া, অর্থাৎ আলটিমেটলি কি হয়? গাউটি আর্থ্রাইটিস। আলটিমেটলি কি হয়?
গাউটি আর্থ্রাইটিস। গাউটি আর্থ্রাইটিস, ঠিক আছে। তো প্রসেসটা বোঝা গেল, সিম্পল প্রসেস। আমরা প্রোটিন ইনটেক বেশি করলে পারে ইউরিক অ্যাসিড বাড়ে, হাইপারইউরেসিমিয়া, গাউটি আর্থ্রাইটিস হয়, যেখানে একটা অ্যাকিউট গাউট আর একটা ক্রনিক গাউট থাকে। একটা থাকে অ্যাকিউট আর একটা থাকে ক্রনিক। অ্যাকিউট গাউট আর একটা থাকে ক্রনিক গাউট। তো অ্যাকিউট গাউটে যে ড্রাগ অফ চয়েস কলসিসিন, আর এটা আলোপরিনল। আচ্ছা, এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আসছে না থাকার কথা। প্রোটিন, পিউরিন, জেনথেন অক্সিডেজ ইনহিবিটর এনজাইম, তারপর ইউরিক অ্যাসিড, ইউরিক হাইপারইউরেসিমিয়া, তারপর গাউটি আর্থ্রাইটিস, ঠিক আছে, সিম্পল জিনিস। তো এখানে আমার কি করা দরকার, এখানে আমার লো প্রোটিন ইনটেক, ঠিক আছে। যাদের গাউট ফরমেশন আছে, গাউট ফরমেশন দেখা যায় মেইনলি বিগ টয়ের মধ্যে দেখা যায়, ঠিক আছে। তো এখানে কি আমার লো পিউরিন ডায়েট অর্থাৎ লো প্রোটিন ডায়েট আমার এখানে রিকমেন্ড করতে হয়, লো পিউরিন ডায়েট, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ ডায়েট উইল ইউ অ্যাডভাইস ফর গাউটি আর্থ্রাইটিস? লো পিউরিন অর্থাৎ লো প্রোটিন ডায়েট, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, phenylketonuria is caused by a deficiency of which enzyme? phenylketonuria। তো phenylketonuria টা কি? PKU। তো PKU টা কি? PKU মেইনলি দেখা যায় কি ডায়েরি প্রোডাক্ট, মিল্ক এন্ড ডায়েরি প্রোডাক্টের মধ্যে দেখা যায় ফেনিলালেনিন। ফেনিলালেনিন কি ওয়ান টাইপ অফ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তো আমাদের যে টোটাল অ্যামাইনো অ্যাসিড থাকে, টোটাল 20 অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 9 আর এসেনশিয়াল এন্ড 11 আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো ফেনিলালেনিন কি? ফেনিলালেনিন ইজ ওয়ান টাইপ অফ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কি? ফেনিলালেনিন। ফেনিলালেনিন। তো এটা কি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো এই যে পিকেইউ, পিকেইউ টা কি? পিকেইউ টা কি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। পিকেইউ টা কি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এখানে মেইনলি প্যারেন্টস আর ক্যারিয়ার, ঠিক আছে। প্যারেন্টস এই যে জিনটা ক্যারি করে, ঠিক আছে। তো নেক্সট জেনারেশনের মধ্যে এটা হওয়ার চান্স থাকে। তো এটাই অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তো এই যে ফেনিলানিন, ঠিক আছে। তো ফেনিলানিন কি? ফেনিলানিন এখানে আমরা আবার একটু সিস্টেম্যাটিক্যালি দেখি যে জিনিসটা কি। এই যে ফেনিলানিন মানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ফেনিলালেনিন, ঠিক আছে। ফেনিলানিন কি হয়? এটা কনভার্ট হয় টাইরোসিনে। টাইরোসিনে এটা কনভার্ট হয় উইথ দ্য হেল্প অফ PAH। PAH খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। PAH, ঠিক আছে। PAH এটা PAH টা কি আসি বলে। ফেনিলানিন নরমালি কি হয়, আমরা যখন কোনো মিল্ক প্রোডাক্ট, ডায়েরি প্রোডাক্ট যখন আমরা নিই, তো এটার মধ্যে কি থাকে? ফেনিলানিন থাকে, ঠিক আছে। তো ফেনিলানিনটা কনভার্ট হয় টাইরোসিনে। তো টাইরোসিনে কিছু একটা ফাংশন থাকে, নাহলে কনভার্ট কেন হয়? তো এটার মেইন ফাংশন কি থাকে? এটার মেইন ফাংশন থাকে মানে এটার যে মেইন ফাংশন থাকে ব্রেইন ফাংশন। ব্রেইন ফাংশন, ঠিক আছে, মানে ব্রেইন গ্রোথ, সেল গ্রোথ, ব্রেইন ফাংশন নরমালি। তো এটা নরমাল প্রসেস চলতে থাকে কোনো প্রবলেম নেই। যখনই এখানে এই PAH টা যদি ব্লক হয়, ঠিক আছে, যদি PAH টা যদি ব্লক হয় বা PAH এর মধ্যে কোনো ডিস্টার্ব হয়, হ্যাঁ, এই PK এর মধ্যে কি হয়? PKU এর মধ্যে PAH টা ডিস্টার্ব হয়। তো যখন এই PAH ডিস্টার্ব হয়, তো ব্লাডের মধ্যে এটার লেভেলটা বাড়ে। কোনটা? এই ফেনিলানিনের লেভেলটা বাড়ে
কারণ এদিকে তো যায় না, আর টাইরোসিনের লেভেলটা ব্লাডের মধ্যে কি হয়, ডিক্রিজ হয়। এতটুকু ক্লিয়ার, সিম্পল জিনিস। যখন না যায়, রাস্তা যখন বন্ধ হয়ে যায়, তখন এই সাইডে বাড়ে, ওই সাইডে কমে। তো যখন এই সাইডে বাড়ে তখন কি হয়, অ্যাসিড ফর্মেশন হয়, যেটাকে আমরা বলি ল্যাকটো অ্যাসিড, কিটো অ্যাসিড। ঠিক আছে, তো আলটিমেট রেজাল্ট এখানে কি আসে, ল্যাকটো অ্যাসিড, ল্যাকটো অ্যাসিড, ল্যাকটো অ্যাসিড, কিটো অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড ফর্মেশন হয়। ঠিক আছে, ল্যাকটো অ্যাসিড, কিটো অ্যাসিড। আর যখন এটার মধ্যে কমে তখন কি ডিস্টার্ব হয়, তখন ডিস্টার্ব হয় মেন্টাল রিটার্ডেশন, মেন্টাল রিটার্ডেশন প্রবলেম হয়। বুঝা গেল, যদি বাড়ে কমে কি প্রবলেম হয়। তো এটাই মেইন প্রসেসটা, যে ফিনাইল কিটোনুরিয়া, যে কিটোন বডি, কিটোন প্রোডাকশন হয়। ঠিক আছে, এখানে কিটোন অ্যাসিডিক অ্যাসিড ফর্মে, মানে অ্যাসিড ফর্মেশন বাড়ে, যেটাকে আমরা বলি ফিনাইল কিটোনুরিয়া, ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ হুইচ এনজাইম। তো এনজাইমটার নাম কি, পিএইচ। তো পিএইচ কি, পিএইচ, পিএইচ টার নাম কি, ফেনিলালেনিন হাইড্রোক্সিলেজ। PIS, clear? স্টুডেন্টস, তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার, কারণ এখানে মুখস্থ করলে কোনো লাভ নেই, কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। কারেক্ট অ্যান্সার অপশন বি। হোয়াট ইজ দ্য লাইফ স্প্যান অফ ওভাম? আর এটা তো সিম্পল কোশ্চেন। ঠিক আছে, অল ইন ওয়ান যে ব্যাচটা, আজকে 50 নং ক্লাস আমাদের। এই 50 নং ক্লাসে প্রতিটা কোশ্চেনে খুব ডিটেলসে ইন ডেপথ আমাদের ডিসকাশন করা হয়, কারণ আমাদের এই যে কোশ্চেনগুলো খুব টপ লেভেলের কোশ্চেন থাকে, কারণ আমাদের যে নরসেট হোক, আরআরবি হোক, এখানে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে। ঠিক আছে, খুব ডিপ লেভেলের কোশ্চেন থাকে, তো সেখানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। সেখানে এরকম সিঙ্গেল লাইনের কোশ্চেন খুব কমই থাকে, হ্যাঁ, আরআরবির জন্য থাকতে পারে, বা নার্সিং অফিসার বা ছোট এক্সামের জন্য থাকতে পারে। তো এগুলো ছোট মোটো কোশ্চেন। হোয়াট ইজ দ্য লাইফ স্প্যান অফ ওভাম? তো ওভাম আর স্পাম, স্পাম কত, 12 টু ওভাম 12 টু 24 আওয়ার্স। এটা ম্যাক্সিমাম 36 আওয়ার্স পর্যন্ত কাউন্ট করা যায়। আর যে স্পাম 48 টু 72 আওয়ার্স। ঠিক আছে, তো ওভামের 12 টু 24 আওয়ার্স, আর স্পামের এটা এখানে কারেক্ট আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড টাইম টু ইনসার্ট IUCD ইন NBD? আচ্ছা, NBD তো নরমাল যে ইনসারশন, ঠিক আছে, ইনসারশন টাইম, ঠিক আছে, ইনসারশন টাইমটা কিভাবে, যদি মেনস্ট্রুয়েশন সাইকেল হয়, যদি NBD হয়, যদি LS-CS হয়, তো উইদিন 7 ডেজ। যদি NBD হয় উইদিন 3 ডেজ। যদি মেনস্ট্রুয়েশন সাইকেল হয় 10 ডেজ আফটার মেনস্ট্রুয়েশন সাইকেল। অর্থাৎ মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় কি হয়, সার্ভাইকাল অবস্থা ওপেন থাকে, তো ব্লিডিং ফেজে আমরা রিকমেন্ড করি না। তো যে মেনস্ট্রুয়েশন সাইকেলে 4 to 5 ডেজ ব্লিডিং ডেজটা কমপ্লিট হওয়ার পরে উইদিন 7 ম্যাক্সিমাম বেস্ট কি 7 ডেজ এর মধ্যে, 7 to 10 ডেজ এর মধ্যে আমরা
আইওসিডি অর্থাৎ প্রপার্টিটা রিসেট করতে পারি, ওইটাই বেস্ট টাইম কারণ তখন সার্ভাইকাল লস ওপেন থাকে সেম এনবিডি এলএসসিএস এর মধ্যে। তো এখানে কারেক্ট আনসার এনবিডি দেওয়া আছে, তো এনবিডি এখানে কোনো অপশন নেই, এনবিডি তে 3 ডেজ হওয়ার কথা, তো যেহেতু কোনো অপশন নেই আমার এখানে 5 ডেজ এ চুজ করতে লাগবে। The nurse assess pitting edema of +3 in a patient's lower leg. What does this indicate? Slight indentation disappear immediately. 4 mm indentation disappear quickly. 6 mm indentation lasts more than 1 minute. No visible swelling. তো ইডিমা, ঠিক আছে, ইডিমা জিনিসটা কি? একটা থাকে পিটিং এডিমা আর একটা থাকে নন পিটিং এডিমা। একটা থাকে পিটিং এডিমা আর একটা থাকে নন পিটিং। তো পিটিং এডিমা এটাকে আমরা বলি কি? ট্রানজুডেন্ট, এক্সুডেন্ট। এটা থাকে ট্রানজুডেন্ট আর এটা থাকে এক্সুডেন্ট। এখানে যে পিটিং এডিমাতে যে ফ্লুইডটা থাকে এটা থাকে ক্লিয়ার ফ্লুইড, এটা থাকে ক্লাউডিং। আচ্ছা, এটা দেখা যায় হার্ট ফেলিওর, রেনাল ফেলিওর, পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা যায়। আচ্ছা, এটা দেখা যায় হাইপোথাইরয়েডিজম, লিম্ফেডিমা, ঠিক আছে, এইসব পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা যায়। ঠিক আছে, পিটিং এডিমা আর নন পিটিং এডিমা। ঠিক আছে, এখন আমরা দেখব একটা আছে বাইল্যাটারাল আর একটা আছে ইউনিল্যাটারাল। একটা আছে বাইল্যাটারাল আর একটা আছে ইউনিল্যাটারাল। কি? এডিমা। তো বাইল্যাটারাল মানে দুই দিকে থাকে, যেটা আমরা হার্ট ফেলিওর পেশেন্টের মধ্যে দেখি, হার্ট ফেলিওর। আর ইউনিল্যাটারাল মানে কোনো একদিকে আছে, যেটা আমরা ডিবিএটির মধ্যে আমরা দেখি, ডিপেন্ড থ্রম্বোসিসের মধ্যে আমরা দেখি। ঠিক আছে, এটা পিটিং এডিমা, এটা নন পিটিং এডিমা। এখন আমরা দেখবো যে পিটিং এডিমা নন পিটিং এডিমা এখানে কিছু গ্রেড আছে। ঠিক আছে, এখানে কিছু গ্রেড আছে। হ্যাঁ, তো চলো আমরা একবার গ্রেডটাও দেখি। এখানে কি আছে? এখানে আছে গ্রেড আছে। হ্যাঁ, গ্রেড আছে। তারপরে এখানে আছে ডেপথ আছে। তারপরে এখানে আছে টাইম আর এখানে আছে টাইপ। অনেক কিছু জিনিস এখানে আমরা দেখব। ঠিক আছে, +1 +1 +2 +3 +4। আচ্ছা, +1টা কি ইন্ডিকেট করে? 2 3 আর 4। ঠিক আছে, +1 এ যে ডেপথটা এটা কত? 2 mm। এখানে 4, এখানে 6, এখানে 8। আচ্ছা, টাইমটা কত? ইমিডিয়েটলি ডিসঅ্যাপিয়ার ইমিডিয়েটলি, মানে আমি যখন প্রেস করলাম এটা ইমিডিয়েটলি এটা ডিসঅ্যাপিয়ার, এখানে কোনো কিছু দেখা যায় না। ঠিক আছে, যে ডেপথটা। ঠিক আছে, এখানে 10 to 15 সেকেন্ড তো টাইম লাগে। এখানে 1 to 2 মিনিট তো টাইম লাগে। এখানে 2 to আচ্ছা এখানে 3 to 5 মিনিট টাইম লাগে। মানে যে আমি প্রেস করলাম, ঠিক আছে। আর ইডিমা সবসময় বডি প্রমিনেন্ট এরিয়াতে দেখা হয়। বডি প্রমিনেন্ট এরিয়া কোন জায়গায়? যে ধরো এখানে আমার এই যে জায়গাটা বোন, তো এখানে পিটিং এডিমা দেখা যায়। ঠিক আছে, মানে লেগ এর ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাঙ্কেলে বডি প্রমিনেন্ট এরিয়াতে ইডিমা দেখা হয়। ঠিক আছে, টাইপটা কি থাকে? এটা থাকে মাইল্ড, মডারেট
এবারে ভেরি ডেপথ, ভেরি ডিপ, ভেরি সিভিয়ার ডিপ। হলো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে? ইজি? একদম সিম্পল, পিটিং এডিমা আর নন পিটিং এডিমা, ঠিক আছে? The nurse assess pitting edema or +3 in a patient. তো পিটিং এডিমাটা আমরা দেখি হার্ট ফেলিওর বা কিডনি ফেলিওর পেশেন্ট, রেনাল ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে দেখি যেখানে +3 তো +3 কি আছে 6 mm। আমার কোনো কিছু দেখার দরকার নেই, এখানে 6 mm তো লেখাই আছে, এখানে 6 mm তো লেখাই আছে, তো কারেক্ট आंसर তো নো ডাউট এটাই কারেক্ট आंसर। এন্ড লাস্ট মোর দেন 1 আওয়ার, তো 1 to 2 মিনিট তো এটা থাকে, ঠিক আছে, যেটা বেড়ে ডিপ, তো বাকিগুলো তো সবগুলো রং অপশন, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু প্রতিটা কোশ্চেন কিন্তু কনসেপ্ট ওয়াইজ তার যে ডিটেইলস রেশনাল ওয়াইজ কিন্তু আমরা দেখতে পারি, যেটা আমরা ওল্ড ট্রেডিশন যে বই পড়ে নোট পড়ে এক্সাম ক্র্যাক করা, সেটা কিন্তু পুরানো দিনের পুরানো সিস্টেম, ঠিক আছে? এখন কিন্তু তোমার প্রতিটা কোশ্চেনে কিন্তু তার ক্লিয়ার কনসেপ্ট কিন্তু থাকা যায়, ঠিক আছে? কারণ এই ক্লিয়ার কনসেপ্টগুলোই কিন্তু তোমার এক্সামের জন্য মেইন ইম্পর্টেন্ট। তো আমি স্টুডেন্টস যারা তোমরা রেকর্ডেড ক্লাস দেখছো বা লাইভ ক্লাস দেখছো, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্রতিটা ক্লাস কিন্তু খাতায় নোট ডাউন করো, নোট ডাউন করে সেটা স্টাডি করে, ঠিক আছে? সেই যে নোটসটা তোমার সবচেয়ে বেস্ট নোট হবে এবং এটা এক্সামের জন্য কিন্তু খুব এটা তোমাদের বেনিফিট হবে, ঠিক আছে? তো আমরা একবার জিনিসটা ক্লিয়ার ভাবে দেখি যে পিটিং এডিমা, এখানে এই যে ডেপথটা এখানে দেওয়া আছে। তো দেখো এডিমা সবসময় বডি প্রমিনেন্ট এরিয়াতে কিন্তু চেক করা হয়, এটা জিনিস ভালোভাবে মনে রাখো। এখানে কি থাকে, টিবিয়া ফিবিউলা থাকে, তো এই যে টিবিয়া এখানে যে বডি প্রমিনেন্ট এরিয়া, এখানে প্রেস দিয়ে চেক করার পর তো এখানে এই যে কতটা ডেপথ, ঠিক আছে, 2 4 6 8, এটা থেকে আমরা বুঝতে পারি যে তার গ্রেডটা কত, ঠিক আছে? তো আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার, এবং আমি খুব ট্রাই করি যে স্টুডেন্টের যাতে কোনো কোশ্চেন বা কোনো জায়গায় কোনো যাতে প্রবলেম না হয়, এবং স্টুডেন্টের প্রতিটা কোশ্চেন যাতে তার কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে। আমি সবসময় কনসেপ্টের উপরে কাজ করি এবং প্রতিটা কোশ্চেন তোমাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করি খুব সিম্পল ইজি প্রসেসে, যাতে তোমাদের কোথাও কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? তোমাদের এই 1 আওয়ারের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং প্রতিটা কোশ্চেন তোমরা কিছুটা হলেও জানতে পারলে, এবং আরেকটু যদি ঘরে প্রিপেয়ার করো এক্সামের জন্য কিন্তু সাফিসিয়েন্ট, ঠিক আছে? তো তোমাদের যদি ক্লাস ভালো লাগে বা তোমাদের যদি এই সেশনগুলো ভালো লাগে, সেগুলো অবশ্যই ইনফর্ম করবে তোমাদের ফ্রেন্ড সার্কেল বা তোমাদের যারা কলিগস আছে ওদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে ক্লাস আমরা এখানে রাখছি, যদি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে তোমরা ইনফর্ম করতে পারো। থ্যাংক ইউ, গুড নাইট।